সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো গাইজ, তোমরা হঠাৎ ভাবছো যে হঠাৎ করে ব্লগটা বেঙ্গলিতে কেন চলে আসলো। তো আমি বলে দিই, কারণ অনেকজনই বলছিল যে তুমি বেঙ্গলিতে ব্লগটা করো, কারণ আমি আগেও বেঙ্গলিতেই ব্লগ করতাম। তো মিডিলে আমি চেঞ্জ করেছিলাম ল্যাঙ্গুয়েজটা, তো আমি হিন্দিতে ব্লগ দিচ্ছিলাম। তো এখন সবাই বলছে যখন চলো তুমি বেঙ্গলিতে ব্লগ করো, তো আমি ভাবলাম চলো আজকে বেঙ্গলিতেই ব্লগটা করি। তো আজকে না, যদি আজকের ভিডিওতে ভিউজ আসে তাহলে আমি বেঙ্গলিতেই ব্লগটা করব। তো চলো, আজকে একটা স্পেশাল ডে আমার জন্য, কার জন্য কি জানি না। তো আজকে আমরা যাব মন্দিরে। তো মন্দিরে কেন যাব, কোন মন্দিরে যাব, সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো। আর এখন বাজে সকাল 10টা। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে চাও খেয়ে নিয়েছি। তো এখন বিছানাটা আমি তুলবো, বিছানা তুলে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো গাইজ, আমার বিছানা তোলা কমপ্লিট। তো আমি যে টেবিলে মানে আমার রেগুলার ইউজের কসমেটিকগুলো রাখি, তো সেই টেবিলটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ওটাকে আমি এখন পরিষ্কার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমার সব কিছু গোছানো কমপ্লিট। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। সো বেসিক্যালি এই জিনিসগুলো আমার রেগুলার স্কিন কেয়ারের জন্য দরকার, তাই জন্য হাতের পাশেই রাখি। আর বাকিগুলো আমার বক্সেই থাকে, কারণ সেগুলো তেমন দরকার পড়ে না, সেই জন্য এখানে রাখাও হয় না। সো গাইজ, আমরা যেহেতু আজকে মন্দিরে যাব, তো সকালে খাওয়ার জন্য কিছু লাইট খাবার বানাতে বলেছিল মা ভাতের সাথে। তো আমি ভাবলাম যে ভাতের সাথে টমেটো পোড়া মাখাই বানিয়ে ফেলি, কারণ এটা আমি খুব ভালোবাসি আর আমার বাবাও খুব ভালোবাসে। তো এটা প্রথমে মেখে তো বাবাকে খাওয়াটা দিয়ে দিই, আমি তারপর খাবো স্নান করে পুজো দিয়ে, তারপর আমি ভাত খাবো। তো এখন বাবাকে দিয়ে দিলাম। সো গাইজ, আমার স্নান করা কমপ্লিট। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে তারপরে সকালের খাবার খাবো। সকালের খাবার খেয়ে তারপরে আমরা রেডি হয়ে যাব মন্দিরে যাওয়ার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ, জেঠুমনি অনেকক্ষণ ধরেই ডাকছিল যে ওদের যেটা পিতলের লক্ষ্মী ঠাকুর এনেছিল ওটাকে সাজিয়েছে তো দেখার জন্য। তো চলো তোমাদেরকেও দেখাই সেটা। তো চলো। সো এই দেখো কি সুন্দর লাগছে লক্ষ্মী মাকে। আগে যেটা চূড়া ছিল সেটা অনেকটাই বড় ছিল, তো এখন যেটা চূড়া লাগিয়েছে সেটা অনেকটা ছোট, কিন্তু মানে লক্ষ্মী মার মাথাতে পুরো মানিয়ে গেছে। ছোট চূড়াটা খুব ভালো লাগছে দেখতে, তাই না? তো গাইজ, আমি রেডি হয়ে গেছি আর বনিদিও রেডি হচ্ছে, শাড়ি পরছে, আর মা আসবে পিছু পিছু। তো আমি আর বনিদি প্রথমে চলে যাব, মা আসবে। তো মার অল্প লেট হবে, সেই জন্য আমরা দুজন আগে চলে যাব। তো চলো, আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও, আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ রাখো। আর আমি মন্দিরে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। তো চলো। আমি তো পুরো রেডি হয়ে বসে আছি, কিন্তু বনিদির শাড়ি পরা এখনও হলো না। তো গাইজ, আমরা বের হয়ে গেছি আর ওরাও আসছে। তো ওরা এসে নিক, তারপরে দেখাবো। চলো, আর ক্যান্ডিডেট নাই, জয় গুরুর তিনজনই আছি আমরা। A few moments later. তো গাইজ, আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরটা তেমনও দূর না আমাদের বাসা থেকে, 10 টাকা ভাড়া শুধু। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাই, অনেক সুন্দর সাজিয়েছে কিন্তু।
সো এখানে হচ্ছে আরতি ডান্স লাস্ট, তো আমরা বাড়ি চলে যাব, সেই জন্য আরতি ডান্সটা দেখেই বাড়ি ফিরবো। তো তোমরাও দেখো কি সুন্দর আরতি ডান্স করছে সবাই মিলে, ছোট বড় সবাই মিলেই করছে আরতি ডান্সটা, খুব ভালো লাগছে দেখতে সামনে থেকে। তো গাইজ আমরাও চলে এসেছি প্রসাদ নিতে, তো সবাই প্রসাদ নিতে বসে গেছে, তো আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।